আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে জানব। তো চলুন আমরা একেবারে শুরু থেকে শুরু করি যে ইউটিউব মার্কেটিংটা আসলে কী জিনিস। আচ্ছা, ইউটিউব মার্কেটিংটা হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্ম আমরা দেখি বা যে প্ল্যাটফর্ম আমরা ইউটিউব হিসেবে আমাদের কাছে যেটা পরিচিত, সেই প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করি কোনো বিজনেস, প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করার জন্য। ওকে? তার মানে আমরা কি করছি? অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমরা ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব কোনো বিজনেস, কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস এবং একই সাথে কোনো ব্র্যান্ডও বলতে পারি, সেগুলোকে প্রমোট করার জন্য। এবং এই জায়গাতে যেটা হয় যে আমরা ভিডিও ক্রিয়েট করি, ভিডিওগুলোকে অপটিমাইজ করি, তারপরে অ্যাড রান করি, তারপরে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হই। এই সব কাজগুলো আমাদের ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে পড়ে বা ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, এবং পারফরম্যান্স অ্যানালাইসিস করি আমরা, বা পারফরম্যান্স হচ্ছে যে কেমন হচ্ছে সেটা পরিমাপ করি। হুম। এবং এই সব কাজগুলো করা হয় হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, ট্রাফিক বাড়ানোর জন্য এবং সেল জেনারেট করার জন্য বা সেল বাড়ানোর জন্য। প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডের বা বড় বড় প্রোডাক্টের ইউটিউব চ্যানেল আছে। এবং শুধু ব্র্যান্ড না, বিজনেস হোক, ব্র্যান্ড হোক বা প্রোডাক্ট হোক বা ব্যক্তি হোক, সবাই এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যখন কোনো কিছু প্রমোট করে বা প্রমোশনের কাজকর্ম করে, তখনই আমরা সেটাকে ইউটিউব মার্কেটিং বলি। তার মানে ইউটিউব হচ্ছে জাস্ট একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা প্রমোট করি। ওকে? আচ্ছা, ইউটিউব মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে যে ইউটিউবের অডিয়েন্স অনেক বেশি, 2.5 বিলিয়নের বেশি হচ্ছে প্রত্যেক মাসে বা মান্থলি ইউজার, অ্যাক্টিভ ইউজার 2.5 বিলিয়নের উপরে। ইউটিউব গুরুত্বপূর্ণ একটি সার্চ ইঞ্জিন। সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন তো গুগল, তারপরে হচ্ছে ইউটিউব, যেটাকে আমরা সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন বলা হয় এই ইউটিউবকে। এবং ইউটিউবের সুবিধা যেটা, যে এখানে আমরা কোনো কিছুর ভিডিও টিউটোরিয়াল দেখতে পারি। তার মানে আমরা কোনো কিছু যদি ভিডিও দেখে সমাধান করতে চাই, সেক্ষেত্রে আমরা আগে আসি ইউটিউবে এবং দেন আমরা ইউটিউবে সার্চ করি। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে এঙ্গেজমেন্টটা অনেক বেশি রাখা যায়। কীরকম সেটা? যে মানুষ বর্তমানে ভিডিও দেখতে বেশি পছন্দ করে। ওকে? সো এই জায়গাতে কি হয় যে আমরা যদি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্টটা, অডিয়েন্সের সাথে আমাদের যে এঙ্গেজমেন্ট, সেটা অনেক বাড়বে। ইউটিউবের আরেকটা বড় সুবিধা বা ইউটিউব মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনিটাইজেশন অপরচুনিটি বা মনিটাইজেশনের সুযোগ। মনিটাইজেশনের সুযোগ মানে হলো ইউটিউব থেকে আমরা ইনকাম করতে পারি, আর্নিং করতে পারি। সেটা ইউটিউব অ্যাডস থেকে হতে পারে, স্পন্সরশিপস থেকে হতে পারে বা মেম্বারশিপ থেকে হতে পারে। মানে অনেকগুলো ইনকামের উপায় আছে ইউটিউব থেকে। আচ্ছা, সো এই কাজগুলোর কারণে বা এই সব প্রয়োজনে আমরা হচ্ছে যে ইউটিউব মার্কেটিংটা প্রয়োজন। এখন আমরা দেখব ইউটিউব মার্কেটিংয়ের প্রধান প্রধান উপাদান কী কী বা কী কম্পোনেন্টস, মূল উপাদান কী কী। আচ্ছা, তার মানে আমরা যখন ইউটিউব মার্কেটিং করব, কোন কোন উপাদানগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হয় বা কোনটা নিয়ে আমাদের কাজকর্ম করতে হয়। ফার্স্ট অফ অল আছে হচ্ছে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন। তার মানে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন মানে হলো আমরা আমাদের ইউটিউব মার্কেটিং জার্নি শুরু করার আগে আমাদের চ্যানেল অপটিমাইজ করতে হবে। তো ফার্স্ট হচ্ছে চ্যানেল তো ক্রিয়েট করতে হবে, দেন আমরা অপটিমাইজেশনে যাব। আর অপটিমাইজড চ্যানেলের যেটা সুবিধা, সেটা হচ্ছে যে অডিয়েন্সের কাছে বা আমার টার্গেট কাস্টমারের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা বা ট্রাস্ট বাড়িয়ে দেয়। ওকে? তার মানে অডিয়েন্স আমাদেরকে বিশ্বাস করবে যে হ্যাঁ, এই আসলে ও এই হচ্ছে যে অথেন্টিক, এরকম। আচ্ছা, সো চ্যানেল অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে চ্যানেলের মানে চ্যানেল নেম অ্যান্ড লোগো, সেটা হচ্ছে যেন প্রফেশনাল দেখায় এবং হচ্ছে যে মেমোরেবল হয়, মানে মানুষ যাতে সেটাকে মনে করে। এই জন্য চ্যানেলের নাম এবং লোগো, এই বিষয়গুলো বা এই জিনিসগুলো, এই এলিমেন্টগুলো অনেক রিসার্চ করে আমাদের বের করতে হয়। সেজন্য খেয়াল করবেন যে প্রত্যেকটা চ্যানেলের নাম ইউনিক হয়। চ্যানেল আর্ট, যেটাকে চ্যানেল ব্যানার বলা হয় বা চ্যানেল কাভার বলা হয়, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং ভিজিবিলিটি বাড়াবে
বা আমাদের ব্র্যান্ডের একটা আইডেন্টিটি গড়ে তোলে। এরপরে অ্যাবাউট সেকশন আছে, আমাদের বিজনেস সম্পর্কে বা ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাতে হবে। ওই অ্যাবাউট সেকশনে 1000 ক্যারেক্টার আমরা পাই এখানে, ওয়েবসাইট দিতে হবে, সোশ্যাল লিঙ্কস দিতে হবে, এগুলো আমরা দেবো এখানে প্র্যাকটিক্যালি আমরা দেবো। চ্যানেল কিওয়ার্ডস দিতে হবে। চ্যানেল কিওয়ার্ড বলতে যে এই কিওয়ার্ড হচ্ছে আমাদের চ্যানেল যে বিষয়ে তার উপরে বেস করে কিছু কিওয়ার্ড যেটা আমাদের চ্যানেলকে খুঁজে পেতে সাহায্য করবে, মানে অডিয়েন্স যাতে আমাদের চ্যানেলকে খুঁজে পায় সেজন্য আমরা কিছু কিওয়ার্ড দেব। আচ্ছা, এরপরে কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল মানে হলো যে ব্র্যান্ডেড ইউআরএল, মানে হচ্ছে যে আমরা নিজেদের মতো করে অপটিমাইজ করে ইউআরএল দিতে পারি, এটাকে আমরা কাস্টম ইউআরএল বলি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ভিডিও কন্টেন্ট স্ট্র্যাটেজি। ভিডিও কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কি? সেটা হচ্ছে যে এঙ্গেজিং ভিডিও আপলোড করা। কন্টেন্ট হচ্ছে কি মূল বিষয়, বা কন্টেন্ট ইজ দ্য কি বলা হয়, বা কন্টেন্টই হচ্ছে চাবি, কন্টেন্টই হচ্ছে মূল চালিকা শক্তি, এটা বলা হয়। সো আমরা যেটা করতে পারি, হাউ টু এবং টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারি, যেটা এডুকেশনাল, প্রবলেম সলভিং, যেটা আমাদের অডিয়েন্সকে কোনো কিছু শিখতে সাহায্য করবে, কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে। এটা নির্ভর করবে আমাদের যে চ্যানেল নিয়ে আমরা কাজ করছি বা যে টপিক নিয়ে আমরা কাজ করছি তার উপর বেস করে কোন ধরনের এডুকেশন ভিডিও হতে পারে সেটা তখন আমরা ঠিকঠাক করব। আচ্ছা, প্রোডাক্ট রিভিউ অ্যান্ড আনবক্সিং হতে পারে, তারপরে বিহাইন্ড দ্য সিন অ্যান্ড ব্লগস ভিডিও হতে পারে, যেটা হচ্ছে যে আমাদের বিজনেস সম্পর্কে আমরা যদি জানাতে চাই, আসলে এগুলো জানানো ভালো, সেক্ষেত্রে অডিয়েন্স আমাদের সাথে কানেক্ট হয়। ইন্টারভিউ অ্যান্ড কোলাবোরেশনস করতে পারি আমরা, ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারি, তাদের সাথে কথাবার্তা বলতে পারি, তারপরে কোলাবোরেশনের একটা স্কোপ তৈরি করতে পারি যাতে অডিয়েন্সের আমাদের প্রতি ট্রাস্ট তৈরি হয়। লাইভ স্ট্রিম করতে পারি আমরা, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন করতে পারি অডিয়েন্সের সাথে ডিরেক্টলি এঙ্গেজ হওয়ার জন্য। ওকে, এরপরে আমরা হচ্ছে যে ইউটিউব এসইও করি, অর্থাৎ ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ অপটিমাইজেশন সংক্ষেপে বললে। এখানে যেটা করা হয় যে ইউটিউব এবং গুগলে আমরা যাতে র্যাঙ্ক করি। ওকে, আপনারা খেয়াল করবেন যখন আমরা গুগলে সার্চ করি ওই জায়গাতে অনেক ভিডিও সামনে চলে আসে সার্চ রেজাল্টে, তাই না? আমরা সার্চ করলাম গুগলে কিন্তু আসলো ভিডিও, তাই না? কারণটা কি? কারণটা হচ্ছে যে এই যে ইউটিউব এসইও সেটা তারা খুব ভালোভাবে করেছে, সো তারা সার্চ রেজাল্টে চলে এসেছে। ওকে, আচ্ছা, তো এই ইউটিউব এসইওর ক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমরা টিউববাডি বা ভিডিআইকিউ বা গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করে আমাদের ভিডিওর জন্য ভিডিও র্যাঙ্ক করবে যে জন্য সেই টার্গেট কিওয়ার্ড আমরা খুঁজে বের করি, ভিডিও টাইটেল বের করি আমরা, এবং ওই টাইটেলে আমরা যে মেইন কিওয়ার্ড পেয়েছি সেটা আমরা দিই, এবং টাইটেল 100 ক্যারেক্টার আমরা লেখার সুযোগ পাই, এর মধ্যে 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে লেখাটাই বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, ডেসক্রিপশন লিখি আমরা, ডেসক্রিপশন 5000 ক্যারেক্টারের মধ্যে আমরা লিখতে পারি, এবং এখানে প্রথম 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে আমাদের হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশনটা লিখতে হয় যাতে এসইও ফ্রেন্ডলি হয়। এরপর ট্যাগস অ্যান্ড হ্যাশট্যাগস আছে, হ্যাশট্যাগ 2 থেকে 3টা, সর্বোচ্চ 3-4 এটা ব্যবহার করা ভালো, 3 থেকে 4টা। আর ট্যাগসের ক্ষেত্রে 500 ক্যারেক্টার পাই আমরা। ওই ট্যাগস হচ্ছে আমাদের ভিডিও কি রিলেটেড সেই ট্যাগস আমরা ওখানে দিতে পারি বা আমরা দিয়ে থাকি। থাম্বনেলস হচ্ছে যেটা ভিডিওর হচ্ছে যে কি বলবো যে পর্দার মতো, পর্দা না ঠিক একেবারে জানালার মতো বা পোস্টারের মতো আর কি, যেটা আমাদের সামনে চোখে পড়ে ওটাকে থাম্বনেল বলা হয়, যেটা দেখে মানুষ আসলে ক্লিক করতে উৎসাহী হয় ওটা। আচ্ছা, ক্লোজড ক্যাপশনস সেটা হচ্ছে সাবটাইটেল ব্যবহার করব আমরা। সাবটাইটেল হচ্ছে যে ব্যবহার করলে যেটা হয় যে ইউটিউবের অ্যালগোরিদমেরও বুঝতে সুবিধা হয় ভিডিও কিনে, এবং অডিয়েন্সেরও বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই ভিডিও হচ্ছে আমি যেহেতু সার্চ করেছি সো সাবটাইটেল আছে, সো আমার বুঝতে সুবিধা হয়, মানে হচ্ছে আর কি। আচ্ছা, এরপর ইউটিউব মনিটাইজেশন অ্যান্ড রেভিনিউ স্ট্রিমস আমরা যেটা করতে পারি, ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপিতে জয়েন করতে পারি, সেটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে এটা আমরা করতে পারি, এবং মানে শর্টস ভিডিও চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউ হলে এটা হচ্ছে বিগত বা গত বা লাস্ট হচ্ছে 365 দিনের মধ্যে এটা আমাদের অ্যাচিভ করতে হয়, দেন মনিটাইজেশন চালু হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি আমরা কমিশন পাওয়ার জন্য বা কমিশন অর্জনের জন্য, আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট প্রমোট করতে পারি আমাদের চ্যানেলে বা আমাদের ক্লায়েন্টের চ্যানেলে,
স্পন্সর্ড ভিডিও বানাতে পারি, যেটা হচ্ছে যে ব্র্যান্ডগুলো ভিডিও প্রমোশনের জন্য হচ্ছে যে মানে তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য পে করে থাকে। চ্যানেল মেম্বারশিপ আছে, সেটা হচ্ছে যে মান্থলি ফি এর ভিত্তিতে আমরা আমাদের অডিয়েন্সের কাছে বা যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের কাছে এক ধরনের হচ্ছে যে মেম্বারশিপ সিস্টেম আছে, যার মাধ্যমে ইনকাম করতে পারি মান্থলি ফি এর বিনিময়ে। মার্চেন্ডাইজ সেল করতে পারি, আমরা ডিরেক্টলি আমাদের ইউটিউব থেকে কোনো প্রোডাক্ট সেল করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে ইউটিউব অ্যাডস, এটা হচ্ছে পেইড মার্কেটিং। ইউটিউব অ্যাডসটা হচ্ছে আমরা কি করি, ইউটিউব অ্যাড আমরা রান করতে পারি। এখানে আমরা যেটা পাই যে ইউটিউবে গেলে অনেক ভিডিও পাবেন আপনারা যার নিচে স্পন্সর্ড লেখা থাকে, স্পন্সর্ড মানে ওগুলো হচ্ছে ইউটিউব অ্যাডস। ওখানে অনেক রকমের অ্যাড আমরা রান করি, যেমন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, নন স্কিপেবল অ্যাডস, বাম্পার অ্যাডস, ডিসকভারি অ্যাডস, ওভারঅল অ্যাডস ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, এরপরে ইউটিউব অ্যানালিটিক্স অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং। এরপরে আমরা অ্যানালিটিক্সে যাই এবং পারফরমেন্স ট্র্যাক করি। কিভাবে করি সেটা হচ্ছে পারফরমেন্স ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ওয়াচ টাইম দেখি আমরা, আমাদের ভিডিও হচ্ছে যে পিপল কত সময় ধরে দেখছে, কেমন ওয়াচ টাইম আসছে, অডিয়েন্স রিটেনশনটা কেমন, যে কত শতাংশ বা কত পার্সেন্টেজ তারা দেখছে ভিডিও, ক্লিক থ্রু রেট বা সিটিআরটা কেমন, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট মেট্রিক, লাইক কমেন্ট শেয়ার, এগুলো কেমন আসছে, ট্রাফিক সোর্সটা কি, যে ভিউয়াররা কোথা থেকে আসছে, ইউটিউব সার্চ থেকে আমাদের ভিডিও পাচ্ছে নাকি সোশ্যাল মিডিয়া অ্যাডস থেকে পাচ্ছে। ওকে, তো এগুলো হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের মূল উপাদান। তার মানে ইউটিউব মার্কেটিং করতে হলে আমাদের এই কাজগুলো হচ্ছে করতে হয়, ঠিক আছে। সো প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন করতে হবে, ভিডিও কন্টেন্ট স্ট্র্যাটেজি রেডি করতে হবে, ইউটিউব এসইও করতে হবে, ইউটিউব মনিটাইজেশন এবং রেভিনিউ স্ট্রিমস এটা নিয়ে কাজকর্ম করতে হবে, এবং ইউটিউব অ্যাডস, এবং লাস্টে হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্স। এখন আমরা দেখব যে আমরা যখন কাজ শুরু করব তো কোন কোন উপায়ে আমরা কাজ শুরু করতে পারি, বা স্টেপ বাই স্টেপ গাইডটা কি। ফার্স্টে হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল। আমাদের প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয়, চ্যানেলের নাম লাগবে, লোগো লাগবে, মানে তারপরে ব্যানার ইমেজ লাগবে, তাই না? তারপরে চ্যানেলের অ্যাবাউট সেকশন লাগবে, চ্যানেলের লিঙ্ক লাগবে, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, কন্ট্যাক্ট ইমেল, এগুলো লাগবে। এখন এইগুলা আপনারা আপনাদের ক্লায়েন্টের থেকে পেয়ে যাবেন, অথবা আপনারা নিজেরা চাইলেও নিজেদের যেগুলো মানে এইগুলো আছে এটা এখানে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, ফাইন। সো এটা তৈরি করা খুব কঠিন কিছু না। স্টেপ 2 তে হচ্ছে প্ল্যান অ্যান্ড ক্রিয়েট হাই কোয়ালিটি ভিডিও কন্টেন্ট। দেন আমাদের কি করতে হবে, হাই কোয়ালিটির ভিডিও কন্টেন্ট প্ল্যানিং করতে হবে এবং ক্রিয়েট করতে হবে। ওকে, সো এই জায়গাতে আমরা যেটা করতে পারি, ভালো ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করতে পারি, ভালো একটি স্ক্রিপ্ট রেডি করতে পারি, কন্টেন্টের আইডিয়া নিতে পারি, স্ক্রিপ্ট রেডি করতে পারি, তারপরে ভিডিওগুলোকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাট প্রো বা ক্যাপকাট এগুলো দিয়ে এডিট করতে পারি, এবং হচ্ছে যে টেক্সট ওভারলে, এঙ্গেজিং কন্টেন্ট, বিভিন্ন ট্রানজিশন, মিউজিক অ্যাড করতে পারি। তার মানে এটা হচ্ছে যে ভিডিও এডিটিংয়ের বিষয়ের মধ্যে চলে যাবে আমাদের। এরপরে স্টেপ 3 তে অপটিমাইজ ভিডিওস ফর ইউটিউব এসইও। আমাদের ভিডিওকে ইউটিউব এসইওর জন্য অপটিমাইজ করতে হবে। টার্গেট কিওয়ার্ড ব্যবহার করবো আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে। তারপরে আই ক্যাচি থাম্বনেইল তৈরি করব, যেটা হচ্ছে যে বোল্ড টেক্সট দিয়ে এবং ভাইব্রেন্ট কালার দিয়ে, মানে মানুষ ক্লিক করতে আগ্রহী হয় এরকম কাজকর্ম করে আর কি, এরকম থাম্বনেইল আর কি। তবে ক্লিক বেইট করা যাবে না। আচ্ছা, এঙ্গেজিং ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে এবং টাইম স্ট্যাম্পস দিতে হবে, বিভিন্ন ধরনের পুরোনো ভিডিওর লিঙ্কগুলো আমরা দিতে পারি এখানে। তারপরে ক্লোজড ক্যাপশন সেট করতে পারি আমরা, এটা হচ্ছে যে বেটার অ্যাক্সেসিবিলিটির জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটি করি সেটা হচ্ছে ভিডিওগুলোকে প্রমোট করি আরও ভিউয়ের জন্য। কোথায় কোথায় প্রমোট করি, আমরা ভিডিও শেয়ার করবো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইনে। তারপরে ভিডিওগুলোকে আমাদের ব্লগ পোস্ট বা ওয়েবসাইটের মধ্যে এমবেড করে দেবো। আচ্ছা, এর ক্ষেত্রে ভিডিওর অফ পেজ এসইওটা অনেক ভালো কাজ করবে। তারপরে অন্য ইউটিউবারদের সাথে হচ্ছে যে কোলাবোরেট করতে পারি ক্রস প্ল্যাটফর্ম বা ক্রস প্রমোশনের জন্য, ইউটিউব অ্যাড রান করতে পারি ভিডিও রিচের জন্য। তারপরে হচ্ছে যে কমেন্টে রিপ্লাই দিতে পারি, তাদের সাথে কানেক্ট থাকার জন্য কথাবার্তা বলতে পারি। ওকে, আচ্ছা, এরপর স্টেপ 5-এ মনিটাইজ ইউর চ্যানেল অ্যান্ড আর্ন মানি। এরপরে আমরা কি করি, আমাদের চ্যানেলকে মনিটাইজ করি এবং মানি আর্ন করি। কীভাবে সেটা, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে আমরা ওয়াইপিপির জন্য এলিজিবল হই। দেন আমরা ওই ইউটিউব অ্যাড মানে ইউটিউব ভিডিওতে অ্যাড বসিয়ে ইনকাম করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে পারি, মেম্বারশিপ থেকে করতে পারি, ব্র্যান্ডেড মার্চেন্ডাইজ থেকে করতে পারি। ওকে, আচ্ছা, এবং স্টেপ 6-এ হচ্ছে অ্যানালাইজ পারফরমেন্স অ্যান্ড ইমপ্রুভ স্ট্র্যাটেজি। এবং এরপরে আমরা কী করব, আমাদের যে পারফরমেন্স আছে সেটাকে আমরা ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সে গিয়ে হচ্ছে যে
ট্র্যাক করব। যেমন ভিউ ট্র্যাক করি, এঙ্গেজমেন্ট ট্র্যাক করি, আমরা রিটেনশনটা করি আর কি, ট্র্যাক করি যে আচ্ছা কেমন এটা পারফর্ম করছে। থাম্বনেলগুলোকে ইমপ্রুভ করি, ভিডিও লেন্থ চেক আপ করি, ভিডিও লেন্থ ছোটো বড়ো করি, হ্যাঁ, কন্টেন্ট স্ট্রাকচার রেডি করি, কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করি, এবি টেস্টিং করি আমরা বিভিন্ন ভিডিও ফরম্যাটের যে কোনটা ভালো কাজ করছে। ওকে, সো এটা হচ্ছে যে স্টেপ 6-এ এবং একেবারে লাস্ট স্টেপে। তো আমরা একটু যদি সামারি করি তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিংটা কি, ইউটিউব মার্কেটিংয়ে কোন কাজগুলো করতে হয়, মানে ইউটিউব মার্কেটিংয়ের মূল কম্পোনেন্টগুলো, এবং ইউটিউব মার্কেটিংয়ে স্টেপ বাই স্টেপ গাইড, যে ইউটিউব মার্কেটিং করতে হলে আমাদের এইভাবে কাজ করতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।